নিরামিষ আমিষ দুরকমভাবেই কিন্তু শাপলাটা রান্না করা যায়। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে নিরামিষভাবে শাপলার রেসিপিটা শেয়ার করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে শাপলার রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিংড়ি শাপলা। অনেকেই আছে শাপলা খেতে পছন্দ করে না। একবার এইভাবে আমার মতো করে চিংড়ি মাছ দিয়ে শাপলার রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই সময় বাজারে কিন্তু শাপলা পাওয়া যায়, আর দামও কিন্তু কম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা। চিংড়ি মাছ দিয়ে শাপলা বানানোর জন্য এখানে নিয়েছি 2 আঁটি শাপলা। শাপলার গায়ের আঁশটাকে ছাড়িয়ে নিয়ে একটু ছোট টুকরো করে শাপলাগুলোকে কেটে নিয়ে পরিষ্কার করে শাপলাটাকে জল দিয়ে ধুয়ে রেখেছি। আর শাপলা কিভাবে কাটতে হয় এর আগের ভিডিওতে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর নিয়েছি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে চিংড়ি মাছের মধ্যে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার চিংড়ি মাছটাকে খুব ভালো করে মেখে নিয়ে 5 থেকে 10 মিনিট মতো এভাবে রেখে দেব। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেবার পর এবার একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সিং জার। এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পোস্ত আর দিয়ে দেবো 1 চা চামচ কালো সর্ষে। তবে কালো সর্ষের বদলে আপনারা কিন্তু সাদা সর্ষেরও ব্যবহার করতে পারেন। আর সর্ষের তুলনায় আমি পোস্তের পরিমাণটা একটু বেশি নিলাম। এবারে ঢাকনাটাকে বন্ধ করে প্রথমে সর্ষে আর পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেব। সর্ষে আর পোস্তটা শুকনো গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দেব 1 ইঞ্চি আদার টুকরো, দেব 4টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, দেব অল্প পরিমাণ একটু নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু জল। এবারে ঢাকনাটাকে বন্ধ করে সর্ষে পোস্ত আদা কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা মশলা রেডি করে নিতে হবে। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে মিনিট 2-3 সময় ধরে হালকা লাল করে ভেজে নেব। তবে চিংড়ি মাছগুলোকে বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। তাই চিংড়ি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর যখন চিংড়ি মাছগুলো ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবারে চিংড়ি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। চিংড়ি মাছ ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো আরো 1 চা চামচ সর্ষের তেল। তবে শাপলা রান্না করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চা চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে 30 সেকেন্ড গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা শাপলা। শাপলার মধ্যে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার শাপলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট 2-3 সময় ধরে শাপলাটাকে খুব ভালো করে ভেজে নেব। মিনিট 3 সময় ধরে আমি শাপলাটাকে ভেজে নিয়েছি। আর নুন দেওয়ার ফলে কিন্তু শাপলা থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে, তাই শাপলা সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে শাপলাটাকে নরম হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে শাপলাটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু শাপলাটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা মশলাটা, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল, তবে খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মশলা আর চিংড়ি মাছগুলো দেবার পর এবার শাপলার সাথে মিশিয়ে নিয়ে আরো 2 মিনিট শাপলাটাকে মশলার সাথে কষিয়ে নেব। 2 মিনিট মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার আবারও মিনিট 2-3 ঢাকা দিয়ে চিংড়ি মাছটাকে আর শাপলাটাকে সেদ্ধ হতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে শাপলাটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। আর শাপলা চিংড়ি মাছ কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে শাপলার মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকে কিন্তু শুকিয়ে নেব। এবারে শাপলার মধ্যে সবশেষে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচানো। কাঁচা লঙ্কার ধনেপাতা কুচানোটা দেওয়ার পর এবার শাপলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মিনিট 2 ক্রমাগত নেড়ে চেড়ে শাপলাটাকে রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে শাপলা। আর গরম গরম ভাতে এরকম চিংড়ি মাছ দিয়ে শাপলা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।